وقال إني ذاهب إلى ربي سيهدين আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আম্মা বাদ। একজন ভাই আমার কাছে আসলো আমাকে কিছু একটা বিষয়ে দাওয়াত দিতে। তো বুঝলাম উনি আমাকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে দাওয়াত দিতে আসছে। আমাকে বললো যে তুমি কি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানো? আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমি অল্প অল্প জানি। আপনি কি পুরাটা জানেন? উনি বললো যে হ্যাঁ আমি জানি। আমি তোমাকে কি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানাতে পারি বা তার দাওয়াত দিতে পারি? আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমার এটা জানা খুবই দরকার। আপনি আমাকে যদি জানেন পরিপূর্ণটা আমাকে জানান। উনি বললেন ঠিক আছে, আমি তোমাকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানাই। তো আলহামদুলিল্লাহ উনি আমাকে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানানো শুরু করলো। প্রথমে সুনানে নাসাই থেকে গাজওয়াতুল হিন্দের মূল হাদিসগুলো দিল, 3টা মুসনাদে আহমদ থেকে দিল, কিতাবুল ফিতান থেকে দিল। এই হাদিসগুলো দিয়ে উনি আমাকে গাজওয়াতুল হিন্দের একটা নমুনা দেখালো, একটা ব্যাখ্যা দেখালো। আমি বললাম আলহামদুলিল্লাহ আপনি তো গাজওয়াতুল হিন্দ সম্পর্কে অনেক কিছু জানেন, তো আমি এত কিছু জানতাম না, তো আপনি আমাকে অনেক কিছু জানালেন। তো আপনার কথা শুনে বুঝলাম যে গাজওয়াতুল হিন্দ অনেক বড় একটা যুদ্ধ, অনেক বড় একটা জিহাদ, একটা মুবারক জিহাদ। উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ তুমি বুঝতে পারছো, অনেক বড় একটা যুদ্ধ। এরপর আমি প্রশ্ন করলাম ঠিক আছে ভাই, তো আমি শেষ জামানা সম্পর্কে অল্প অল্প জানি। তো আমি যতটুকু জানি যে শেষ জামানায় বিভিন্ন যুদ্ধ হবে, আর সেই যুদ্ধগুলোর বিভিন্ন নেতা থাকবে। যেমন এই যেমন আমক প্রান্তরে একটা বড় যুদ্ধ হবে, মহাযুদ্ধ যেটাকে বলা হয়, সেটা একজন নেতা থাকবে ইমাম জাজা। যেমন এই বর্তমান ফিলিস্তিন যে আল আকসা আছে জেরুজালেম, সেটা জয় হবে, সেটা জয়ের জন্য নেতা আছে দুজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন দুজন নেতা থাকবে, এর মধ্যে একজন সুবাই ইবনে সালে, আরেকজন সাহেবে কিরাম শামিম বারা। যেমন দাজ্জালের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে, দাজ্জাল এবং তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ হবে, ওই যুদ্ধের নেতা হবে হযরত ঈসা আলাইহিস সালাম। তো এরকম যত যুদ্ধ হবে, সুফিয়ানির সাথে টুকটাক মুসলমানদের ছোট বড় একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের নেতা থাকবে ইমাম মনসুর, হারিস ইবনে হাররাস। তো এরকম যত যুদ্ধ হবে, ছোট ছোট থেকে বড় বড় সব যুদ্ধের বিভিন্ন নেতার কথা বলা আছে। বিশেষ করে যে যুদ্ধগুলো অনেক বড় 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 সেগুলোর নির্দিষ্ট নেতা নাম বলা আছে। তো আপনার কথা শুনে বুঝলাম গাজওয়াতুল হিন্দ অনেক বড় একটা মুবারক জিহাদ, অনেক বড় প্রতিশ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদাকৃত একটা যুদ্ধ, অত বড় যুদ্ধ। আচ্ছা আপনি আমাকে পুরাটা বললেন গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, কিন্তু গাজওয়াতুল হিন্দের কোনো নেতা আমিরের কথা বললেন না, তো কোন নেতার কথা বললেন না। তো এই প্রশ্ন করার পর উনি বললো যে ভাই প্রশ্ন তো করছো ঠিকই, তবে আসলে গাজওয়াতুল হিন্দের কোনো মানে নেতার কথা বলা নেই হাদিসে। আমি বললাম ভাই আসলে এটা কি করে সম্ভব? ছোট ছোট অনেক ছোট গাজওয়াতুল হিন্দ থেকে, গাজওয়াতুল হিন্দের থেকে আরো ছোট ছোট যুদ্ধের নেতার কথা বলা আছে। তো গাজওয়াতুল হিন্দ বুঝাতে যে একটা অনেক বড় একটা যুদ্ধ, অনেক বড় একটা ধর্মযুদ্ধের মধ্যে অনেক বড় একটা যুদ্ধ, যে যুদ্ধকে নাসাইর হাদিস দ্বারা বলা যায় যে বদর সমতুল্য বলা হয়েছে। তো ওই যুদ্ধের নেতা থাকবে না বা নেতার কথা বলা নাই, না এটা আমার আসলে বিশ্বাস হচ্ছে না বা এটা আমি মেনে নিতে পারছি না। কারণ এত বড় যুদ্ধের একটা ছোট যুদ্ধেরও নেতা থাকে। হাদিসে অনেক নেতার কথা বলা আছে, তবে এই এত বড় একটা যুদ্ধ, এত বড় বিশাল একটা, এত নিয়ামতপূর্ণ, এত বরকতপূর্ণ যুদ্ধ, এই যুদ্ধের কোনো নেতা থাকবে না, এটা আসলে আমার মানে মাথায় ধরতেছে না। আপনি কি বলেন? আপনি হয়তো জানেন যে নেতা ছাড়া কোনো যুদ্ধ হয় না, কোনো জিহাদ হয় না। আর গাজওয়াতুল হিন্দ এত বড় একটা যুদ্ধ, সেটার কোনো নেতা থাকবে না, তাহলে তো যুদ্ধই হবে না। কারণ নেতা নাই মানে যুদ্ধই হবে না, নেতা ছাড়া তো যুদ্ধ হবে না। তো নেতা নেই, এটা আমার আসলে কিরকম লাগতেছে, কারণ যুদ্ধ আছে নেতা নেই, এটা আসলে আমার একটা কিরকম। এরপর উনি বললো যে ভাই তুমি তো ঠিকই বলেছো, তো আমরা তখন একজন নেতা বানিয়ে নিব আমাদের মধ্যে থেকে। এরপর আমি বললাম ভাইজান, তো মূলত আমি ইসলামী ইতিহাস নিয়ে পুরাটাই পড়াশোনা করি। ইসলামের ইতিহাস অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, মানে শেষ জামানা, এটাই আমার পড়াশোনার মূল লক্ষ্য। আমি ইসলামী ইতিহাস নিয়ে পড়ি। তো আমি ইতিহাস থেকে যতটুকু বলতে পারি আপনাকে ছোট হিসাবে, যে দেখা যায় ইতিহাসে অনেকবার হয়েছে এরকম যে অনেকেই মিলে একজনকে নেতা বানিয়েছে, একজনকে আমিরুল মুমিনিন খলিফা বানিয়েছে। দেখা যায় যে কিছুদিন পর তাকে আবার বদলাতে হচ্ছে, অর্থাৎ কারণ হচ্ছে তাকে দেখেছিল ভালো, কিন্তু পরে দেখা যায় সে আসলে ভালো না, সে ভুল পদক্ষেপ নেয়, বিভিন্ন বিষয় করে, যার কারণে ক্ষতি হচ্ছে। তো প্রথমে তাকে সবাই মিলে ক্ষমতায় বসায়, একজন আমিরুল মুমিনিন নেতা বানায়। তো এরপর দেখা যায় কি হচ্ছে, 6 মাস পরে তাকে বলছে আপনি ক্ষমতা থেকে নেমে যান। যদি সে নেমে যায় তাহলে আরেকজনকে বসায়, আর যদি না নেমে তাকে হত্যা করে অন্য একজনকে বসায়। এরকম হয় বিষয়টা। তো আমরা যদি গাজওয়াতুল হিন্দে নেতা বানাই আমরা নিজেদের মধ্যে থেকে, তাহলে হবে কি, যে দেখলাম যে নেতা কোনো ভুল পদক্ষেপ নিচ্ছে। এত বড় একটা যুদ্ধ, ভুল পদক্ষেপ নেওয়া মানে মুশরিকদের মানে হাতে আমাদের শোচনীয় পরাজয় হবে। ভুল পদক্ষেপ নিচ্ছে,
যার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হচ্ছে। তখন আমরা বলবো যে আপনি নেতা থেকে নেমে যান, আরেকজনকে বসাবো। উনিও যদি কোনো ভুল পদক্ষেপ করে বা কোনো কিছু ভুল করে যেটা আমাদের ক্ষতি হচ্ছে, ওনাকে বলবো আপনি নেমে যান। এরপর আরেকজনকে বসাবো, ওনাকে বলবো নেমে যান। আরেকজনকে বসাবো, উনি ভুল করলে ওনাকে বলবো নেমে যান। এভাবে দেখা যাচ্ছে যে আমরা যুদ্ধ করবো মুশরিকদের বিরুদ্ধে, দূরে থাক। আমরা নিজেদের মধ্যে নেতা বানাতে বানাতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তো আমরা যুদ্ধ কি করে জিতবো? তো এটা তো আসলে হতে পারে না। এরপর আপনি ধরেন এরকম যে আমরা একজনকে নেতা বানিয়ে নিলাম, কোনো একটা বড় ব্যক্তিত্বকে আমরা নেতা বানিয়ে নিলাম। উনি কোনো একটা দল কেন্দ্রিক, মানে উনি হচ্ছে কোনো একটা দল কেন্দ্রিক। তো আপনি চিন্তা করে দেখুন তো, যদি আজকে জামাত ইসলাম থেকে কোনো নেতা বানানো হয়, যিনি জামায়াত ইসলামের হেফাজত, চরমুনাই বা অন্য যত দল আছে, তারা বলে জামাত ভালো না, এই জায়গায় যাওয়া যাবে না। অর্থাৎ কেউ মন থেকে নেতাকে গ্রহণ করতে চাইবে না। যদি গ্রহণ করতো তাহলে অনেক আগে গ্রহণ করে নিত, তাহলে আজ আজ জামাত ক্ষমতায় চলে আসতো। আবার ধরেন আমরা হেফাজত থেকে কোনো নেতাকে নিলাম, তো জামাত ইসলাম তখন চাইতে চাইবে না, তাদের মন থেকে তাকে গ্রহণ করবে না ওই নেতাকে। আহলে হাদিসরা তাকে গ্রহণ করবে না। এরকম অন্য অন্য দল আছে, তারা গ্রহণ করতে চাইবে না মন থেকে। তো দেখা যাচ্ছে মুসলমানদের মধ্যে তখন ঐক্যই থাকবে না। একজন নেতাকে বানিয়ে নিলে মুসলমানদের মধ্যে ঐক্যই থাকবে না। আর যদি ঐক্যই না থাকে, তাহলে তো আর যুদ্ধ জেতা সম্ভব না। আমরা যদি আহলে হাদিস থেকে কোনো নেতাকে বানাই, তাহলে তাদেরকে তো এমনিতেই নিয়ে আজ কি হচ্ছে তা তো আপনারা জানেনই, তা তো আপনি জানেনই। তো তাকে মানে তাদেরকে তো নেতা বানানো তা এমনিতেই তারা হবে না। তো যদি চরমুনার দিকে বানানো হয়, তো তারা তো, আমি আর কি বলবো, আমি তো মানুষ, ভুল হলে আল্লাহ আমাকে ক্ষমা করুক, যে মুনাফিকদের কাতারে বা বন্ড ধর্ম ব্যবসার মানে এই কাতারে তাদেরকে টপ লিস্টে রাখা হয়েছে, মানে সবার উপরে তাদের নামটা এই বন্ডামির ক্ষেত্রে, ধর্ম ব্যবসার ক্ষেত্রে। তাদের কাছে নেতা কোনোভাবেই সম্ভব না। তো আমরা যদি নিচারের দিকে বানিয়ে নিই কোনো দল কেন্দ্রিক, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই ঐক্যটা হচ্ছে না। তো কি করে যুদ্ধ জয় করা সম্ভব হয়? ভাই জানি একটু উত্তরটা দিয়ে। আর এটা যদি সম্ভব হতো, আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা হয়ে যাবে হকপন্থীদের মধ্যে। আসলে আপনি ভুলের মধ্যে আছেন। 1757 সালে পলাশী যুদ্ধে পরাজয়ের পর থেকে, এরপর আমাদের মিত্র শক্তি ভাস্কর যুদ্ধে পরাজয়ের পর থেকে আরও যত আন্দোলন হয়েছে, তো এই আন্দোলনের মধ্যে যখন সর্বশেষ আমাদের আন্দোলন শেষ হয়েছে, তো ধরেন আমাদের মুক্তিযুদ্ধ কথায় ধরা যায়, যদিও এটা ইসলামী ইমারতের জন্য না, তারপরও ধরলাম এতটুকের পর থেকে এখন পর্যন্ত ধরেন 50-এর বেশি অধিক বছর হয়ে গেছে। তো আজ পর্যন্ত কি হকপন্থীরা ভালো না একজনকে নেতা বানিয়ে তার নেতৃত্বে ইমারত গড়তে? যদি তা পারতো, তাহলে আজকে আমরা ইমারতের সৈনিক হতাম, ওই ইমারতকে অনেক বড় করতাম, ইমারতকে উজ্জ্বল করতাম। ভালো না যদি একতাই হয়ে যেতে পারতো? এটাও সম্ভব না, যে আল্লাহ ভালো জানে কি হবে। এরপর আমি বললাম ভাই আরেকটা কথা বলি, মন খারাপ করবেন না। দেখেন, পরীক্ষার হলে কখনো পড়াশোনা করা যায় না, আপনি হয়তো জানেন। আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে জানেন যে পরীক্ষার হলে কোনোদিন পড়াশোনা করা যায় না। পড়াশোনা করার জন্য পরীক্ষার বাদে এর আগে আরও অনেক দিন সময় দেওয়া হয় পড়াশোনা করে আসার জন্য। পুরাটা যখন পড়াশোনা করা হয়, এরপর পরীক্ষা হলে এক সময় সেটা আপনার কাজে লাগাতে হয়। এরপর নির্দিষ্ট সময় পরে, পরীক্ষার নির্দিষ্ট সময় পরে সেটা ফলাফল দেওয়া হয় যে আমি কতটুকু দক্ষতা অর্জন করতে পারছি। পরীক্ষার হলে আপনি কখনো পড়তে পারবেন না, আপনাকে আগে থেকেই পড়তে হবে। আর আপনি যেটা বলছেন সেটা মূল উদ্দেশ্য কথা হচ্ছে যে এরকম যে যুদ্ধ শুরু হলে আপনারা একজনকে নেতা বানিয়ে নেবেন। যুদ্ধ শুরু হলে একজনকে নেতা বানিয়ে নেবেন, মানে পরীক্ষা শুরু হয়েছে এখন আমি পড়াশোনা শুরু করবো, বিষয়টা এরকম যে যুদ্ধ শুরু হয়ে গেছে এখন আমরা এক নেতা বানিয়ে নেব। আমি আগেই বলেছি ভাইজান যে পরীক্ষার হলে পড়াশোনা করা যায় না, সুতরাং পরীক্ষার আগে পড়াশোনা করতে হয়। তো যুদ্ধ শুরু হলে নেতা বানানো যায় না, বরং যুদ্ধের আগে নেতা বানিয়ে নিতে হয়। এরপর ওই ভাই বললো, তো ভাই তুমি তো কথাগুলো ঠিকই বলেছো। তো আসলে আল্লাহ তাআলা তখন কোনো একজন নেতা বানিয়ে দিবেন, যার মাধ্যমে আমরা একতা হতে পারবো, যার নেতৃত্বে আমরা জিহাদে নামবো, এবং এই মুবারক জিহাদ প্রতিষ্ঠিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওয়াদা দিয়েছিলেন যে যুদ্ধের বিজয়ের, সেই যুদ্ধে আমরা তার নেতৃত্বে বিজয় করব। আমি বললাম এই তো আপনি ঠিক কথাটা বলেছেন। আসলে আল্লাহ তাআলা তখন আমাদের জন্য কোনো একজন নেতাকে মনোনীত করে দিবেন। আর আমি আগেই বলেছি আপনাকে যে পরীক্ষার হলে পড়াশোনা হয় না, যুদ্ধ শুরু হলে নেতা মনোনীত হবে না, বরং মনোনীত হবে যুদ্ধের শুরুর যতটুক সময় আগে উনি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি একজন নেতা, আমি এই যুদ্ধের নেতা, এবং এই যুদ্ধটা আমার নেতৃত্বে হবে, এবং আমি তোমাদের ইমাম, আমি তোমাদের নেতা, আমি আমার মাধ্যমে তোমরা ঐক্য করো এবং আমার নেতৃত্বে যুদ্ধে নামো। এরকম আগে থেকে হতে হবে। এরকম অনেক যুদ্ধ শুরু এতটুক সময় আগে এটা হবে, এতটুক সময় একজন নেতা মনোনীত হবে, যতটুক সময় আমরা যুদ্ধের জন্য প্রস্তুত নিতে পারবো, একতা হতে পারবো। আমি কি ঠিক বলেছি? ওই ভাই বললো হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। তো পরীক্ষার হলে তো অবশ্যই পড়াশোনা হবে না, যুদ্ধ শুরু হলে তো এটা হওয়াও সম্ভব না। তো বেশ কিছু সময় আগেই হবে, ওই নেতা মনোনীত হবে। আমি বললাম ঠিক আছে।
এরপর আমি বললাম, তো ভাইজান আপনি তো আমাকে অনেক কিছু বলছেন, আমি কিছু বলতে পারি? উনি বললেন, হ্যাঁ বলতে পারো, তুমি তো অনেক কিছুই বলছো। আমি বললাম, আপনি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে অনেক কিছু জানছেন, বলছেন, আলহামদুলিল্লাহ, বুঝছেন। তো আসলে আপনি আপনি কি গাজওয়াতুল হিন্দের কোনো আমিরকে খুঁজে এখনো পাইছেন না? উনি বললেন যে না, আমি তো এখনো আমির খুঁজে পাই নাই, গাজওয়াতুল হিন্দের আমিরকে এখনো জানতে পারি না আমির সম্পর্কে। তাই বললাম, তো চলেন আমি আপনাকে কিছু জানিয়ে দিই, আপনার হাদিসের আলোকে আমি কিছু জানিয়ে দিই। এরপর আমি বললাম, আমাদের উম্মার একজন বড় মুহাদ্দিস আছে, আমরা যাদেরকে শীর্ষস্থানীয় মনে করি, উনি তাদের শীর্ষস্থানীয়। বড় আলেম যারা আছে বর্তমানে, হকপন্থী জ্ঞানী আছে যারা, তারা তাকে চিনে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। তো ওনার নাম হচ্ছে আল্লামা আল কুতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন মুহাদ্দিস। তো ওনার একটা বিখ্যাত কিতাব আছে যেটা 103 খণ্ডে লেখা, সেই কিতাবের নাম হচ্ছে তারিখে বাগদাদ। ওই কিতাবে উনি একটা হাদিস এনেছেন, আপনি অনুমতি দিলে আমি হাদিসটা শোনাতে পারি? উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, শোনাও। এরপর আমি বললাম যে ওই হাদিসটা বর্ণনা করেছেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। জানেন কে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু? উনি হচ্ছেন সেই সাহাবী যার বর্ণিত হাদিস সহিহুল বুখারীর ধাপে ধাপে আছে, অন্য কিতাবে তো আছে, তবে সহিহুল বুখারীর ধাপে ধাপে ওনার বর্ণিত হাদিস আছে। তো ওই সাহাবী এই হাদিসটা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং হাদিসের মতন হচ্ছে এরকম যে অচিরেই পূর্ব দিকে এক ফিতনার সৃষ্টি হবে, আর তা হবে মুশরিকদের দ্বারা। মানে অচিরেই, অচিরেই মানে যে কোনো একটা সময়, পূর্ব দিক বলতে আমাদের অঞ্চলকে বোঝানো হয়েছে, পূর্ব দিকে একটি ফিতনা সৃষ্টি হবে, আর তা হবে মুশরিকদের দ্বারা। তো মুশরিকরা পূর্ব দিকে থাকে না, মুশরিকরা হিন্দুস্তান ভূখণ্ডে থাকে, তো পূর্ব দিক বলতে আমাদের অঞ্চল বোঝানো হয়েছে। তো এখানে কি ফিতনা সৃষ্টি হবে সেটা বলা নাই। এরপর বলা আছে যে তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে। এখানে স্পষ্ট বলা আছে যে তখন মুমিনদের একটি দল তাদের বিরুদ্ধে, তো মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে। যেহেতু যুদ্ধ করে বিজয় আনবে, তার মানে এটা স্পষ্ট বোঝা যায় যে মুশরিকরা যে ফিতনাটা সৃষ্টি করবে সেটা হবে একটা মুসলিম গণহত্যা বা এরকম একটা কিছু, যেটা যুদ্ধের অবস্থা হবে, আমরা যেটাকে গাজওয়াতুল হিন্দ নামেই চিনি। এরপর হাদিসে বলা আছে যে আর তাদের সেনাপতি হবে ওই সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি সাহেবে কিরান। মানে ওই যে দলটা থাকবে, যে দলটা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে, ওই দলে একজন সেনাপতি থাকবেন যার নাম হবে সাহেবে কিরান। আপনি তো মানে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বললেন, তার কোনো নেতা বা সেনাপতি সম্পর্কে বলতে পারলেন না, আমি বলে দিলাম আপনাকে যে ওই যুদ্ধের সেনাপতির নাম হবে সাহেবে কিরান। যদিও তার বাইপাস মানে তার আশেপাশে অন্য অন্য মানে ছোট ছোট বাহিনীর জন্য আরও সেনাপতি থাকবে, উনি হচ্ছে মূল সেনাপতি। তো এরপর হাদিসে বলা আছে আর তাদের পরিচালনা করবে একজন ইমাম। এই যে ইমামের কথা চলে এসেছে ভাইজান, আপনি তো গাজওয়াতুল হিন্দের ইমাম সম্পর্কে জানতে পারলেন না, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। তো আর তাদের পরিচালনা করবে একজন ইমাম যার নাম হবে মাহমুদ, অর্থাৎ ইমাম মাহমুদ। এই যে উনি হচ্ছে গাজওয়াতুল হিন্দের আমির, বুঝতে তো পারছেন? আপনি গাজওয়াতুল হিন্দ সম্পর্কে অনেক অনেক কিছু বললেন, গাজওয়াতুল হিন্দের একজন নেতা বের করে দিতে পারলেন না, কারণ যুদ্ধ আছে, নেতা নেই, এটা তো হতে পারে না। তো ওই জায়গাকে বের করে দিলাম, এই নিয়ে হচ্ছে নেতা ইমাম মাহমুদ। আর এই যুদ্ধের সেনাপতি হচ্ছেন সাহেবে কিরাম। হাদিসের এরপরে বলা আছে যে অবশ্যই তারা মাহাদির আগমনের বার্তা নিয়ে আসবে। আমরা জানি ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে মানে অনেক আলামত প্রকাশ পাবে, অনেকগুলো আলামত আছে। তো সেই আলামতগুলোর মধ্যে একটা আলামত হচ্ছে যে ইমাম মাহমুদ এবং সেনাপতি সাহেবে কিরাম, এই তাদের মাধ্যমে মানে মুশরিকদের বিরুদ্ধে মুমিনদের একটি দল যুদ্ধ করে বিজয় আনবে। ওই বিজয়টা হওয়ার মানে একটা আলামত, মানে তারা মাহাদির আগমনের বার্তা নিয়ে যাবে। তো তাদের এই বিজয় হওয়া মানে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ইমাম মাহাদির সময়, আগমনের সময় কাছে এসে পড়ছে। তো ভাইজান আশা করি বুঝতে পেরেছেন যে আসলে যুদ্ধ আছে ইমাম নেই, এটা হতে পারে না, যুদ্ধ আছে ইমামও আছে। তো আপনি যুদ্ধের কথা বললেন, ইমাম সম্পর্কে জানেন না, আমি আপনাকে ইমাম সম্পর্কে জানিয়ে দিলাম। আমি যে হাদিসটা বললাম, এই হাদিসটা আপনি পাবেন আল্লামা আল কুতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ উনার লেখা বিখ্যাত কিতাব তারিখে বাগদাদের 1229 নম্বরে। আর কুতিব বাগদাদিকে উনি কত বড় মুহাদ্দিস এটা আপনি আমাদের বর্তমান সময়ে যারা সবথেকে জ্ঞানী ধরা হয়, যাদেরকে অনেক বড় জ্ঞানী, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কুতিব বাগদাদিকে, উনার সম্পর্কে বলতে ওনারা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ। এরপর ওই ভাই আমাকে বললো, ভাই তুমি তো অনেক সুন্দর একটা হাদিস দেখিয়েছো, হাদিসের মতনটা শুনে মনে হচ্ছে এটা পুরোপুরি সহি। তো আসলে আমার একটা জিনিস বুঝে আসছে না, তো এই হাদিসে একবারে সেনাপতির নাম, ইমামের নাম সব বলা আছে, এটা কি করে সম্ভব হতে পারে? এরপর আমি বললাম, তো ভাইজান মনে হয় আপনি এই সম্পর্কে একটু জ্ঞান কমই রাখেন, তো সমস্যা নেই, আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি। ওই হাদিসটা এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ, আমরা যাকে নুয়াইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহ নামে চিনি। আমি বললাম ওনার একটা বিখ্যাত কিতাব আছে কিতাবুল ফিতান, যেটাকে বর্তমান সময়ের মানে ফিতনার মানে ফিতনার হাদিস গ্রন্থের মধ্যে অনেক মানে বড় লেভেলের একটা কিতাব দেওয়া হয়, বড় মাপের একটা কিতাব দেওয়া হয়। আপনি জানেন? উনি বললেন যে হ্যাঁ আমি জানি। ওই কিতাবের একটা হাদিস আছে, যে হাদিসটা বর্ণনা করেছেন মীর ইবনে হুবাইস রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে
হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, তোমরা আমার কাছে জানতে চাও, আল্লাহি আল্লাহর কসম, কিয়ামতের পূর্বে অর্থাৎ কিয়ামতের আগে প্রকাশ পাওয়া শত শত দল যারা যুদ্ধে লিপ্ত হবে তাদের সম্বন্ধে আমার কাছে জানতে চাওয়া হলে আমি তাদের সেনা প্রধান, পরিচালনাকারী এবং আহ্বানকারী সকলের নাম বলে দিতে পারবো। তোমাদের এবং কিয়ামতের মাঝখানে যা কিছু সংঘটিত হবে সবকিছু আমি পরিষ্কারভাবে বলতে পারবো। এই হাদিসটা আপনি পাবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম নুয়াইম বিন হাম্মাদ রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব কিতাবুল ফিতানের 45 নম্বরে। তো এখানে আপনি লক্ষ্য করেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে তোমরা আমার কাছে জানতে চাও, আল্লাহি আল্লাহর কসম, উনি আল্লাহর কসম করে বলছেন যে কিয়ামতের আগে প্রকাশ পাওয়া শত শত দল, মানে এক দুইটা না, শত শত দল যারা যুদ্ধ করবে। আর গাজিয়াতুল হিন্দ হচ্ছে সেই যুদ্ধগুলোর মধ্যে একটা যুদ্ধ। শত শত দল যারা যুদ্ধে লিপ্ত হবে, তোমরা যদি আমার কাছে জানতে চাও যে সেই দলগুলো সম্পর্কে, তাহলে আমি ওই দলের, আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আলী রাদিয়াল্লাহু আনহু ওই দলের সেনা প্রধান, অর্থাৎ যিনি ওই দলের সেনাপতি হবে, সেনাদের প্রধান হবে, ওই সেনা প্রধানের নাম বলিতে পারবো। পরিচালনাকারী মানে যিনি এই সেনা প্রধান সহ পুরো দলটাকে পরিচালনা করবে, আমি সেই পরিচালনাকারী এবং এই দলের আহ্বানকারী। আহ্বানকারী বলতে আপনি বুঝেনি আহ্বানকারী কাদেরকে বলা হয়। আহ্বানকারী সহ সকলের নাম বলে দিব, সেনা প্রধানের নাম বলে দিব, পরিচালনাকারীর নাম বলে দিব, আহ্বানকারীর নাম, সকলের নাম বলে দিতে পারবো। এই হাদিসে বলা আছে সেনা প্রধান, পরিচালনাকারী, আহ্বানকারী, তিন অংশের তিনজনের নাম বলে দিতে পারবো। শত শত দলের মধ্যে যত দল হবে যারা যুদ্ধে লিপ্ত হবে প্রত্যেকের নাম বলে দিতে পারবো। আর আমরা যে তারিখে বাগদাদের ওই হাদিসে শুধু দুজনের নাম বলা আছে, একজন সেনাপতি সাহেব ইকরাম, একজন ইমাম পরিচালনাকারী ইমাম মাহমুদ, দুজনের নাম বলা আছে। এই হাদিসের তুলনায় ওই হাদিসে কম বলা আছে, আর বেশি বলা ছিল। তারপর আমি বললাম যে ভাইজান এখন তো বুঝতে পারছি। উনি বলে যে হ্যাঁ বুঝতে পারছি। এরপর আমি বললাম আপনি যদি চান আপনার জন্য একটা হাদিস দিতে পারি। উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে দাও। আমি বললাম তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকজন উস্তাদ আছেন যার নাম হচ্ছে ইমাম ইবনে দাইলাবী রাহিমাহুল্লাহ, যার বর্ণিত হাদিস সিয়াসিত্তা সহ বিভিন্ন কিতাবে আছে। আর তারও নিজস্ব একটা কিতাব আছে, যেমন মুসনাদুল ফেরদাউস, আসসুনানুল কিতাবুল ফেরদাউস সহ আরও বেশ কয়েকটা কিতাব আছে। তো সেই ইমাম ইবনে দাইলাবী রাহিমাহুল্লাহ তার একটা বিখ্যাত কিতাব আসসুনানুল কিতাবুল ফেরদাউস, সেই কিতাবে একটা হাদিস এনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে শেষ জামানায় ইমাম মাহমুদ ও তার বন্ধু সাহেবে কিরানের প্রকাশ ঘটবে, আর তাদের মাধ্যমে মুশরিকদের উপর মুসলমানদের বড় বিজয় আসবে, আর তা হবে মাহদির আগমনের পূর্বে। এই হাদিসটা আপনি পাবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম ইবনে দাইলামী রাহিমাহুল্লাহের লেখা আসসুনান কিতাবুল ফিরদাউসের সম্ভবত দ্বিতীয় খণ্ডের 872 নম্বর হাদিসে। এই হাদিসে দেখেছেন যে শেষ জামানায় ইমাম মাহমুদ এবং তার বন্ধু সাহেবে কিরানে প্রকাশ করবে, তো তারা দুজন আসবে। আমরা ওই কুতুবে বাগদাদী রাহিমাহুল্লাহর তারিখে বাগদাদের হাদিসটার সাথে এটা মিলিয়ে দেখেন যে এখানে বলা ছিল সাহেবে কিরান ইমাম মাহমুদ, এখানে বলা আছে সাহেবে কিরান ইমাম মাহমুদ। এরপর বলা আছে যে আর তাদের মাধ্যমে মুশরিকদের উপর মুসলমানদের বড় বিজয় আসবে। তো তাদের মাধ্যমে এই ইমাম মাহমুদ এবং সাহেবে কিরানের মাধ্যমে মানে মুশরিকদের উপর, এই যে বর্তমান মুশরিকদের উপর মুসলমানদের বড় বিজয় আসবে, বড় বিজয়। বড় বিজয় বলতে বুঝতে পারছেন গাজওয়াতুল হিন্দ। আপনি আগে বলেছেন যে গাজওয়াতুল হিন্দ কত বড় একটা যুদ্ধ, ওই যুদ্ধে বিজয় হওয়া মানে কত বড় একটা বিজয়। তো এই বিজয় ইমাম মাহমুদ এবং সাহেবে কিরানের মাধ্যমে আসবে, আর তা যেন মাহাদির আগমনের পূর্বে, অর্থাৎ ইমাম মাহাদি আগমনের কিছু সময় আগে, অর্থাৎ ইমাম মাহাদি আগমন করার পূর্বে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতা নিযুক্ত থাকবে, নেতাদের কাজ চলতে থাকবে। আর সেই এই হিন্দুস্তান ভূখণ্ডে মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের যে লড়াই হবে সেই লড়াইয়ের নেতা হিসেবে থাকবে ইমাম মাহমুদ এবং সেনাপতি হিসেবে থাকবে সাহেবে কিরান। তো ইমাম মাহাদি কিছু সময় আগে তারা এই অঞ্চলের যুদ্ধের ইমামত নেতৃত্ব দিতে থাকবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আসলে গাজওয়াতুল হিন্দ আছে, তো আপনি বললেন যে কোনো নেতা নেই। তো আসলে নেতা নেই, মানে যুদ্ধ আছে, নেতা নেই, এটাও মানে এটাও সম্ভব। আর এত বড় যুদ্ধ যে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় করে, এত মহান, এত বড় করে হাদিস বলে দিতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বলে দিতে পারে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে কোনো সাহাবীকে বলতো যে তুমি যুদ্ধ শহীদ হয়ে তুমি জান্নাতি, এরকম বলতো, তখন তারা সব কিছু ফেলে যুদ্ধে চলে যেত, জান্নাতি ঘোষণা করলে। আর ওই যুদ্ধে স্পষ্ট গাজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে তাদেরকে মানে এই শহীদ হবে বলতে শহীদ যারা হবে তারা তো এমনি জান্নাতি, আর যারা মানে বেঁচে থাকবে গাজী তারাও জাহান্নাম থেকে মুক্ত। জাহান্নাম থেকে মুক্ত মানে হচ্ছে মানে জান্নাতের সনদপ্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সনদ দিয়ে গেছেন
তো মানে কতটুক মানে হতে পারে এই যুদ্ধের, আপনি বুঝতে পারছেন। এত বড় একটা যুদ্ধ, এই যুদ্ধের কোনো নেতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন না, বলে যাবেন না, সেটা আসলে আসলে মানে আসলে আপনি কিভাবে নেন সেটা জানি না, কিন্তু আমি ভালোভাবে নিতে পারি না যে এত বড় যুদ্ধ, সেই যুদ্ধে কোনো নেতা থাকবে না, সেটা আসলে আমার মানে মেনে নেওয়ার অসম্ভব। তো আমি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে দেখিয়ে দিলাম যে আসলে গাজওয়াতুল হিন্দ যেমন আছে ঠিক সেরকমই গাজওয়াতুল হিন্দের নেতা এবং সেনাপতিও আছে। শুধু নেতা একজন বলা নাই, সেনাপতি দুজনের কথা বলা আছে। তো এখন আপনি কি বলবেন ভাইজান? এরপর উনি বললো, ভাই আসলে এভাবে তো আমি চিন্তা করে দেখি নাই। তো আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি আসলে যুদ্ধ যেহেতু আছে নেতা থাকবে। এখন আপনার মাধ্যমে জানতে পারলাম এই মুবারক জিহাদ গাজওয়াতুল হিন্দেরও নেতা আছে, আর এই মুবারক জিহাদ গাজওয়াতুল হিন্দের নেতা হচ্ছে ইমাম মাহমুদ। এরপর আমি বললাম যে ভাই আসলে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আপনি অনেক কিছু জানেন, আপনি হয়তো এটা বুঝবেন যে গাজওয়াতুল হিন্দ আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। উনি বলে যে হ্যাঁ। আমি বললাম আর আল্লাহ তাআলা এই নিয়ামতটা তার কোনো মনোনীত ব্যক্তি দ্বারাতেই দিবেন, আর সেই মনোনীত ব্যক্তি হচ্ছে ইমাম মাহমুদ। আর আপনি বলেছেন যে আগেই বলেছেন যে তখন আল্লাহ কোনো ব্যক্তিকে কাউকে মনোনীত করে দিবেন যুদ্ধের নেতা হিসেবে, আর আল্লাহ তাআলা যাকে এই যুদ্ধের নেতা হিসেবে মনোনীত করে দিবেন, আর সেই মনোনীত ব্যক্তি হচ্ছে ইমাম মাহমুদ। আপনি বুঝতে পারছেন? এরপর উনি বললো যে হ্যাঁ আমি বুঝতে পারছি। এরপর আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে আরো অনেক কিছু কথা হলো যেগুলো এখানে বলা সম্ভব না। জিহাদ আছে নেতা থাকবে না তা তো হতে পারে না, জিহাদ যেমন আছে নেতাও থাকবে। আর মুবারক জিহাদ গাজওয়াতুল হিন্দের নেতা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। যুদ্ধে যাব, যুদ্ধে যাব, যুদ্ধে যাব, মোরা যুদ্ধে যাব, গাজওয়ায়ে হিন্দের যোদ্ধা।